পিতামাতার জন্য কোন দোয়াটি পড়তে হয়, কোন দোয়াটি পড়লে পিতামাতার গুনাহ মাফ হয়, পিতামাতা সুখে শান্তিতে থাকতে পারে, সে দোয়াটি সম্পর্কে কোরআন হাদিস থেকে কিছু কথা বলবো। দর্শক, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা সূরা বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, হে বনি আদম, তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করো। তো আমরা কোন দোয়া পড়ব, কিভাবে পিতামাতার জন্য দোয়া করব, সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার জন্য একটি স্পেশাল দোয়া পবিত্র কোরআনের মধ্যে দিয়েছেন। আর সেই দোয়াটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি পিতামাতার জন্য কোনো সন্তান যদি একবার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা পিতামাতার সব গুনাহকে মাফ করে দিবেন। দর্শক, এই দোয়াটি আপনি সন্তান হিসাবে অবশ্যই আপনার পাঠ করা উচিত, কর্তব্য এবং দায়িত্ব। কেননা পিতামাতা আমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইয়েছেন, নিজেরা দুঃখ কষ্ট ভোগ করে আমাদেরকে সুখ শান্তি দিবার চেষ্টা করেছেন। সুতরাং প্রতি সন্তানেরই উচিত পিতামাতার জন্য দোয়া করা, এবং পিতামাতার জন্য যত দোয়া রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে এটি, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে এটি। সুতরাং আপনি অবশ্যই পিতামাতার জন্য এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার পিতামাতাকে সেইভাবে লালন পালন করো যেইভাবে আমাদেরকে ছোট অবস্থায় লালন পালন করেছিলেন।